দিন শেষে আপনার স্বামী যদি ভালোবেসে তার বুকে মাথা রেখে আদর করে আপনাকে ঘুম পাড়িয়ে দেয়, তাহলে বুঝে নেবেন আপনি একজন ভাগ্যবতী। কারণ এই সুখটা সব মেয়ের কপালে থাকে না। পুরুষ বদলায় অন্য নারীর গন্ধ পেলে, আর নারী বদলায় তার শখের পুরুষের কাছ থেকে আঘাত পেলে। দুজনেই কিন্তু বদলায়, কিন্তু বদলানোর ধরনটা ভিন্ন। দিন শেষে বউ ছাড়া কেউ আপন না। দেওয়ালে পিঠ না ঠেকলে কিছু পুরুষ মানুষ স্ত্রীর মর্ম বোঝে না। স্ত্রীকে টাকা দিলে স্বামীর টাকা কখনো কমে না, বরং আল্লাহ বরকত দেয়। অনেক পুরুষ আছে যারা ভাবে যে স্ত্রীকে টাকা দিলে স্ত্রী নষ্ট হয়ে যায়। এগুলো তাদের ভুল ধারণা। টাকায় স্ত্রী নষ্ট হয় না, স্ত্রী নষ্ট হয়ে যায় স্বামীর দুর্ব্যবহারে। নিম্ন মধ্যবিত্ত পরিবারে প্রতি মাসে সংসার খরচ কমিয়ে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করার উপায়, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। তো চলো দেখতেই থাকো, যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে আমি শেয়ার করব। নিম্ন মধ্যবিত্ত পরিবারে প্রতি মাসে সংসার খরচ কমিয়ে মোটা অঙ্কের টাকা সঞ্চয় করার উপায়, গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আলহামদুলিল্লাহ। মাঝে মাঝে মধ্যে নিজেকে ফুল উপহার দাও, সুন্দর সুবাস মন ভালো করে দেবে। সবার মন জয় করা তোমার দায়িত্ব নয়। কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ বানাবে? জীবনে যা কিছুই করো না কেন, নিজের সুখের চাবিকাঠি অন্য কারোর হাতে তুলে দিও না কখনোই। কারোর উপর এত বেশি নির্ভরশীল হবে না যে তাদের সামান্য অবহেলাতে তোমার মন খারাপ হয়ে যায়। বিশেষ করে মানসিকভাবে তোমার মন খারাপ, নিজের জন্য এক কাপ ধোয়া ওটা কফি বিকেলে মিষ্টি রোদে আপন মনে হাঁটো, কিংবা প্রিয় লেখকের বই পড়ে ডুব দাও। বৃষ্টি দেখো, বৃষ্টি পড়তেছে ঝিরিঝিরি, সেই বৃষ্টির ঝলক দেখো মনকে ভালো করার জন্য। নিজের দুঃখ দুর্দশা সবার সামনে প্রকাশ করা, খুব বেশি মন খারাপ হলে নিজের দুঃখের কষ্টের কথা তো কারো কাছে শেয়ার করাই যাবে না। খুব বেশি মন খারাপ হলে ঘর অন্ধকার করে একাই কাঁদো, হাউ মাউ করে আল্লাহর কাছে কাঁদো, নামাজ পড়ো। সব কিছু একেবারে ভুলে যেতে নেই, কিছু কিছু জিনিস স্পষ্টভাবে মনে রাখতে হয়। কে তোমাকে অপমান করলো, কে তোমার বিশ্বাস নিয়ে ছিনিবিন্নি খেললো, কে মনটাকে ভেঙে চুরে একাকার করে দিল, কে তোমার অনুভূতিগুলোকে ডাস্টবিনে ফেলে দিল, কে তোমার জীবনের অমূল্য সময়গুলো মূল্যহীন করে দেওয়ার কোনো উপায় বাদ রাখলো না। মনে রেখো সেই সব রাত যে তোমার ঘুম কেড়ে নিয়েছিল। দেখুন দুনিয়াটা বড়ই স্বাদের। তো টাকা ছাড়া কেউ কাউকে দাম দেয় না। জীবনের প্রথম ধাপেই চলতে গেলে টাকার গল্প। টাকা ছাড়া এক পাও নড়াচড়া করা যায় না। টাকা যে জীবনে কতটা মূল্য কিন্তু আমরা সবাই কিন্তু হাড়ে হাড়েই টের পাই, কিন্তু জানি, কিন্তু জেনেও কিন্তু আমরা গুরুত্ব দেই না। টাকা ছাড়া জীবন একেবারে বেকার বা অচল বলতে পারো। বাবা মা ভাই বোন স্বামী ছেলে মেয়ে কেউ তোমাকে দাম দেবে না তোমার যদি টাকা না থাকে। তোমার যদি টাকা থাকে না, সবাই তোমার সারাদিনে 2 বার হলেও খোঁজ নেবে, কী রে কেমন আছিস, কী খাচ্ছিস পড়ছিস, বাহ দিব্যি আছিস, এরকম একটা ভাব দেখাবে। আর টাকা না থাকলে পাশ দিয়েও নিজের চেনা জানা লোক পাশ দিয়ে তোমার যাবে গা ঘেঁষে, তবুও তোমার দিকে তাকাবে না যে তুমি কালো হয়েছো কি মোটা হয়েছো, কি না খেয়ে শুকিয়ে আছো, কি ছেঁড়া কাপড় পরে আসো, সেইগুলো দেখার মতন তাকার মতন তাদের টাইম থাকবে না। তাই অবশ্যই টাকা জমিয়ে রাখতে হবে। কোনো বিপদে পড়লে দেখবেন কারো কাছে হাত পাততে গেলে সে যদি মুখের উপর না বলে দেয়, তখন মনটা যে এত খারাপ হয়, তখনই কিন্তু আমরা সবাই বুঝতে পারি যে জীবনে বেঁচে থাকতে গেলে টাকার গুরুত্ব কতটা। বিপদ আপদের জন্য একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত। প্রত্যেকটা জায়গায় টাকা ছাড়া জীবন চলে না। যার টাকা আছে সে অনেক বেশি ভালো আছে, সমস্ত আশা স্বপ্ন পূরণ করতে পারছে।
আর যার কাছে টাকা নেই শুধু মনের আশা মনেই থেকে যায়। আমরা যদি সবাই বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি, আমরা যদি একটু একটু টাকা জমিয়ে রাখার চেষ্টা করি, তো ভবিষ্যতে কিন্তু আমাদেরই লাভ। আর ছেলেমেয়ের ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু আমরা যদি একটু একটু করে টাকা জমাই, ছেলেমেয়ের মুখ বন্ধ হয়ে যাবে। যদি আমরা টাকা জমাতে না পারি কিছু কিছু করে, তাহলে ভবিষ্যতে ছেলেমেয়েরাও আমাদের বলতে ছাড়বে না যে আমাদের জন্য কি করেছো, তা খেতে চাও, পড়তে চাও, ঘুরতে চাও, এই কথাগুলোই শুনতে হবে। তো এই কথাগুলো যাতে ছেলেমেয়ের মুখে শুনতে না হয়, সেই দিক দিয়ে খেয়াল রাখবেন, বুদ্ধি খাটাবেন, কিভাবে টাকা সঞ্চয় করবেন, কিভাবে না করবেন, সেটা নিজের উপরে আর কি ডিপেন্ড করে। যখন যখন অ্যামাউন্টগুলো অনেক বড় আকার ধারণ করবে, আমরা চাইলেই সেই টাকা দিয়ে নিজের স্বপ্নগুলো, শখগুলো পূরণ করতে পারি। আমরা মেয়েবেলায় বিয়ের আগে জীবনটা ছিল মানে অন্যরকম, অনেকটা পার্থক্য না। বিয়ের পরের জীবনটা আর বিয়ের আগের জীবনটা দুটোরই অনেক পার্থক্য। যেগুলো মেয়েবেলায় পছন্দ করতাম, বিয়ের পর আমাদের জীবন থেকে একেবারে সেগুলো হারিয়ে যায়। আর এটাই কিন্তু বাস্তব। মানে যখন আমাদের বিয়ে হয় নাই, নিজেকে সাজিয়ে পরিপাটিভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিভাবে সাজলে নিজেকে ভালো লাগবে, সবার থেকে নিজেকে নায়িকা লাগবে বা নিজেকে পারফেক্ট লাগবে, এটাই চেষ্টা করতাম। এখন আমরা চেষ্টা করি, জানো, বয়সের সাথে সাথে একটা রঙেরও চেঞ্জ হয় আমাদের জীবনে। তো এখন আমরা চেষ্টা করি 10 টাকা আছে, আর 10 টাকা কীভাবে খোঁজাখুঁজি করে, কিভাবে ইনকাম করে 20 টাকা মিল করতে পারবো, সেটাই এখন আমাদের চেষ্টা করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে বস্তায় কিন্তু অনেক অকেজো কাপড় চোপড় রেখে দিয়েছি, আলমারিতে বিলকুল জায়গা নেই। তো বস্তাটা বের করে এখন ছাঁটাই করতেছি কোনগুলো অকেজো। যেইগুলো অকেজো সেইগুলো আমি বড় একটা ইয়ের মধ্যে, বেডশিটের মধ্যে বেঁধে আলাদা জায়গায় রেখে দেবো। ওইগুলো ফাড়াচিড়ে কাপড় কিসে লাগবে জানো? ঘর মোছা, হাত মোছা, ভাত খেয়ে হাত মুছলাম তার আলাদা, মানে মশলার ডিব্বে মোছা তার জন্য একটা আলাদা করব, আবার ভাত সবজি নামানোর জন্য তার জন্য একটা আলাদা করব। এরকমভাবে কিন্তু আমি ন্যাকড়াগুলো ব্যবহার করব, ফেলাই দেব না। এই ছোটাটা চলবে, এটাও আমি রেখে দিচ্ছি সাইডে। আর গোলাপি কালারের শাড়িটা দেখছেন, এটা একেবারে চলবে না, এটা ফেলাই দিতে হবে। ফেলা তো কোথাও দেওয়া যাবে না। তো ওইগুলো আমি মানে বেঁধে রেখে দেবো। যখন উঠানে মাটি কাটার কথা আছে, তো মাটি কাটার সময় না এইগুলো নিচে দেবো, মাটির নিচে, তার উপরে মাটি দিলে হয়ে যাবে। এখন পুরানো কাপড় চোপড় কেউ নিতে চায় না, গরিব মানুষগুলো এখন ধনী হয়ে গেছে, কেউ নিতে চায় না। সেই জন্য মানুষকে দিতে গেলে এখন নতুনই দিতে হয়, সেই জন্য আমি কাউকে দেবো না। এইগুলো আমি যেগুলো ব্যবহার করতে করতে বেঁচে যাবে, সেইগুলো আমি বাড়ির ভিতরে পুঁতে রেখে দেবো, তাই বেটার আমার পক্ষে। একদিন কী হয়েছিল, আমার মা পুরনো কাপড় চোপড় একটা মহিলা চেয়েছিল, গরিব মহিলা। আমার মা এরকম আগের মানুষ এরকম পুটলি মাথায় নিয়ে হাঁটাহাঁটি করতো, সেইটা একটু তোমাদের দেখিয়ে দিলাম মজা করে। তো এই যে বাড়ির কাজ সামলে ব্যাগ ডেলিভারির জন্য যাচ্ছি, আর ডিম ডেলিভারির জন্য যাচ্ছি। অর্ডার পড়েছে, ফোন করে বলছে যে দিদি এত ডজন ব্যাগ লাগবে। তো তোমরা তো জানোই আমি ঘরে বাড়ি দুদিক দিয়ে কিন্তু এইভাবে একাই ম্যানেজ করে নেই সমস্ত কিছু। আর নিম্ন মধ্যবিত্ত পরিবারের প্রতি মাসে সংসার খরচ কমিয়ে মোটা অঙ্কের সঞ্চয় করার উপায়, আর গ্রামের সাদামাটা জীবন। মোটা অঙ্কের সঞ্চয় করার উপায় তোমাদের আমি বলে দিচ্ছি। দেখুন, সংসার খরচে তো প্রত্যেক দিনে লবণ, তেল, হলুদ, মশলাপাতি, কাঁচা সবজি, মাছ, মাংস, এইগুলো কিন্তু প্রত্যেক দিনই লাগে। তো ওইগুলো যদি আমরা একবেলা শাক ভাত খাই বা ভর্তা ভাত খাই, বাড়ির কিছু জিনিস দিয়ে যদি ম্যানেজ করি, এবারে বাড়ির উঠানে লাউ গাছ বা বেগুন গাছ বা যে কোনো চিচিঙ্গা গাছ বা চাল কুমড়ো, যদি বাড়ির সবজি দিয়ে 1-2 বেলা খাওয়া যায় আর একবেলা কিনে খাই, তাহলে ওখান থেকে হলো না, সংসার খরচ থেকে কমিয়ে নেওয়া হলো। কিভাবে কমাবেন আমি বলছি। রান্না করার সময় যেখানে আমরা সবজিতে 1 হাতা তেল দেবো, সেখানে আমরা কি করব, অর্ধেক তেল দেব, 1 হাতার অর্ধেক তেল দিব। হ্যাঁ, আর রান্না করার সময় যেখানে 4টা পেঁয়াজ লাগবে, সেখানে 2টা পেঁয়াজ দিয়ে চালিয়ে দেব। আর রান্না করার সময় মানে যেখানে পরিমাণে যতটুক লাগবে তার থেকে অর্ধেক যদি আমরা কম দেই, তাহলে সংসার খরচ কমিয়ে গেল, তাই না? আর যেখানে আমাকে ময়দা বা রেশনের আটা 5 কিলো লাগে, সেখানে 4 কিলো দিয়ে চালিয়ে যাব, 1 কিলো সেভ থাকলো, না খেয়ে তো মরবো না। এটাই আমি বাস্তবে
প্র্যাকটিক্যালি বাস্তবে যেটাই সেটাই কিন্তু আমি তুলে ধরি। এটা হচ্ছে সন্ধ্যার টাইম, তো চা করেছি, মেহমান এসেছে বাসায়, আমার আব্বা মা, তো ওদেরকে তো আমি দেখাবো না। তো এই দেখুন মেয়ে সেলাই করতেছে, একটু চুপ করে মেয়েকেও দেখিয়ে দিলাম এক নজর তোমাদের। তো এভাবে কিন্তু আমি প্রত্যেক মাসে সংসার খরচ কমিয়ে মোটা অঙ্কের টাকা জমাই। যাই হোক 10 টাকা হোক, 20 টাকা হোক, বা 50 টাকা হোক, বা 1000 টাকা হোক, এভাবে কিন্তু ছোট ছোট অ্যামাউন্ট জমালে বছরের শেষে কিন্তু একটা মোটা অঙ্কের টাকা সঞ্চয় হবে। আমার মতো যদি তোমরা বুদ্ধি করো তাহলে কিন্তু টাকা একেবারে অনিবার্য জমবে। মানে টাকা আসলো পকেটে 10,000, বাস উড়িয়ে ফুরিয়ে দিলাম, 10,000-এর জায়গায় 12,000 খরচ করলাম, 2,000 টাকা ধার নিলাম দোকানপাটে। এটা তো করা উচিত না, না? 10,000 টাকা থাকলে ওখান থেকে আমাকে 2,000 টাকা না হলে 1,000 টাকাও সেভ করতে হবে। মানে প্লাস্টিকের ভাড়ে রাখো আর মাটির ভাড়ে রাখো, আবার ব্যাংকে গিয়েই রাখো, যে কোনো জায়গায় সেভ করতে হবে, তাই না? তো এই যে দেখুন ওরা খেয়ে গেল, আমি আবার তোমাদের সামনে একটু চা মুড়ি খাওয়া শেয়ার করতেছি দোকানে বসে। দোকানের লাইটটা খুব ভালো, মানে ক্যামেরা খুব ভালোই হয় আর কি। দোকানের লাইটগুলো সবগুলোই বড় বড়, সেই জন্য ভালোই হয় আর কি। আমি কিন্তু এই কাপের 1 কাপ চা, এখানে কিন্তু 500 গ্রামের মতো, অল্প কম 500 গ্রামের মতো চা ধরে। তো এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে মুড়ি খাওয়ার একটা মজাই আলাদা। আমার আব্বা আবার কাঁচা লঙ্কা খায় না, কারণ ঝাল বেশি হয়, পছন্দ করে না। ওনাকে আমি ওই জন্য লঙ্কা কেটে দেই না, লঙ্কা আমি একটা গোটা হাতেই নেই। আর 2টো কাঁচা লঙ্কা যদি দিনে খেতে পারো, সারাদিনে 2টো লঙ্কা খেতে পারো কাঁচা লঙ্কা, তাহলে ভিটামিন সির অভাবটা দূর হয় আর কি। তো আমি এটাই করি, আমি যে কোনো মাছ খাই, মাংস খাই, কি সবজি খাই না কেন, আমার একটা কাঁচা লঙ্কা লাগবেই প্রত্যেক সময়ে, আর আচার লাগবে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।